হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে পাবদা মাছের ঝোল। সেটা রুগীর জন্য সেহেতু তেল কম, ঝাল নাই, মশলাও কম দিয়ে। তেলটা তো দিয়ে নিলাম, আর এখন আমি একটু দিচ্ছি অল্প মশলা, যেহেতু রান্না সেহেতু 1 চামচ পেঁয়াজ বাটা, আর আধা চামচের মতো একটু রসুন বাটা, আর আধা চামচের মতো একটু জিরা বাটা। বাস এটাই হবে মশলা। মশলাটা একটু কষানোর পরে আমি একটু হলুদের গুঁড়া, একটু ধনের গুঁড়া দিয়ে তারপর পেঁপেটা কষায় নেব। কষানোর পরে মাছ দিয়ে পানি দিয়ে ছেড়ে দিব। দেন ওই যে ঝোলটা আসবে সেটাই হয়ে যাবে, রান্না কমপ্লিট। আচ্ছা, এখন মশলাটা কষানো হয়ে গেছে, মানে মশলার কাঁচা গন্ধটাকে একটু দূর করে দিলাম। তারপর এখন পেঁপেটা দিয়ে একটু কষায় তারপর পানি দিলাম। একটু ঢেকে দিচ্ছিলাম, ঢেকে দেওয়ার পরে পেঁপেটা একটু কষানোর পরে এখন একটু পানি দিয়ে নিই আগে। সেটা একটু সিদ্ধ হলে, যেহেতু পাবদা মাছ নরম মাছ, সেহেতু মাছটা পরে দিব। পেঁপেটা আগে একটু সিদ্ধ করে নিই। তারপর আমি এখানে কোনো কাঁচা মরিচ, গুঁড়া মরিচ কিছুই অ্যাড করতেছি না, যেহেতু রোগীর খাবার, ঝাল, তেল কম, মশলা সব কম দিয়ে। পেঁপেটা দেখি একটু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি মাছগুলো দিয়ে দিই উপর দিয়ে। ঝোলটা বাড়ায় দিই, যেটা থাকবে ওটাই। দেখি আমার তরকারিটা মনে হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট তরকারি আমার। পেঁপে ডান, মাছ হয়ে গেছে, ঝোলটা এরকমই থাকবে। আচ্ছা, এটার উপর দিয়ে একটু ধনেপাতা ছিটালে কিন্তু টেস্টটা একটু বাড়তো। আমার কাছে আজকে যেহেতু ধনিয়া পাতা নাই, সেহেতু আর দিচ্ছি না। সো চুলা অফ, তরকারিও হয়ে গেল। আমি এখন ঢেলে ফেলি তরকারিটা। এই হচ্ছে আমার তরকারি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে আমি যে বাটিটা প্রথমে নিয়েছিলাম সেটাতে জায়গা হয় নাই, পরে দিয়ে বাটিটা চেঞ্জ করতে হয়েছে। এই বাটিতে ঢাললাম, ওইটা বাটি ছোট হয়ে গেছিলো, তাই। তো আমার তরকারিটা কেমন লাগলো, একটু রান্না করে খেয়ে, যারা তেল মশলা কম খেতে পছন্দ করেন তারা তরকারিটা একটু খেয়ে দেখবেন রান্না করে, অবশ্যই ভালো লাগবে। এবং কেমন হলো খেতে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।